তো ধর্ষক গল্পের চতুর্থ পর্বে এসে খেলার ছকটা কিন্তু পুরোপুরি পাল্টে যাচ্ছে। মানে এখানে ক্ষমতার খেলাটা এমনভাবে ঘুরে যায় যে একজন বন্দী হয়ে ওঠে মুক্তিদাতা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মুক্তিটাই আবার একটা নতুন ফাঁদ হয়ে দাঁড়ায়। কিভাবে? চলুন সেটাই আজ আমরা দেখব। গল্পটা শুরুই হচ্ছে এমন এক জায়গা থেকে যা আমাদের একেবারে চমকে দেয়। মানে দেখুন, অভিযুক্ত অপহরণকারী শাহরিয়া সে এখন নিজেই বন্দী, আর তার মুখ থেকে বেরোনো প্রথম কথাই হলো, বিশ্বাস করুন, তাকে একটু স্পর্শ করে দেখিনি। ভাবা যায়, এই একটা কথাই কিন্তু আমাদের এতক্ষণের সব ধারণাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। তো সিনটা কি? একটা তালাবদ্ধ ঘর, সেখানে শাহরিয়াকে দেখি আমরা মারধরের পর কাজ শেষে, মানে পরিস্থিতি একেবারে হতাশাজনক। আর ঠিক তখনই যখন মনে হচ্ছে সব শেষ, এন্ট্রি হয় এক অপ্রত্যাশিত চরিত্রের। আর এই চরিত্রটা হলো রাইসা। সে এসেই যা করে তা হলো মানবিকতার এক দারুণ উদাহরণ। সে তার বান্ধবী তুবার কথার বিরুদ্ধে গিয়ে আহত শাহরিয়ারের জন্য খাবার আনতে বলে। এখান থেকেই কিন্তু শুরু হয় দ্বন্দ্ব, কারণ তুবার কাছে শাহরিয়ার শুধুই একজন শত্রু আর কিছু না। তো ঘরের ভিতরে ঢুকে রাইসা কি দেখছে? সে যা দেখছে তা কিন্তু কোনোভাবেই একজন ভয়ঙ্কর খলনায়কের ছবির সাথে মিলছে না, বরং সে দেখছে একটা আতঙ্কিত ক্ষুধার্ত মানুষকে। হ্যাঁ, সে অপহরণের কথা মানছে, কিন্তু শারীরিক নির্যাতনের ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করছে। আর সে এমন কিছু ইশারাও দিচ্ছে যে এর পেছনে আরও বড় কোনো কারণ আছে যা সে ভয়ে বলতে পারছে না। এই ছোট ছোট ক্লুগুলোই কিন্তু রাইসার মনে একটা সন্দেহের বীজ বুনে দেয়। আর এই সন্দেহের পরই রাইসা সরাসরি তুবার মুখোমুখি হয়। এখান থেকেই শুরু হয় শাহরিয়ার ভাগ্য নিয়ে দুই বান্ধবীর মধ্যে এক টানটান লড়াই। তুবা কিন্তু কোনো রাগঢাক না রেখেই স্বীকার করে নিচ্ছে যে সে যা করেছে তা কোনো ন্যায় বিচারের জন্য নয়। সে বলছে, আমার রাগ আর জেদ থেকে করেছি। মানে তার কাজের পিছনে আছে শুধুই ব্যক্তিগত রাগ আর একটা ভয়, শাহরিয়া ছাড়া পেলে যদি প্রতিশোধ নেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে রাইসা। তার যুক্তিটা দেখুন কতটা সহজ আর মানবিক। সে বলছে, মানুষের কষ্ট আমার সহ্য হয় না। ব্যাস, এই একটা কথাই তাকে তুবার এই প্রতিশোধের খেলার ঠিক বিপরীতে একটা নৈতিক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। তো একদিকে তুবার ভয় আর জেদ, আর অন্যদিকে রাইসার মানবিক যুক্তি। রাইসা বোঝানোর চেষ্টা করছে যে শাহরিয়া তুবার কোনো শারীরিক ক্ষতি করেনি, সে যেহেতু তুবার প্রতি দুর্বল তাই সে প্রতিশোধ নেবে না, তাকে এভাবে আটকে রাখাটা অনৈতিক। কিন্তু তুবার ভয় অন্য জায়গায়। সে ভাবছে শাহরিয়াকে ছেড়ে দিলে তারা বিপদে পড়বে, তার বাবার শত্রুরা এটাকে দুর্বলতা ভাববে। সোজা কথায়, রাইসা এখানে লজিক আর এমপ্যাথি দিয়ে লড়ছে, আর তুবা লড়ছে ভয় আর ইগো দিয়ে। শেষ পর্যন্ত অনেক বিতর্কের পর তুবা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর ঠিক তখনই রাইসা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পালানোর প্ল্যান করে। আর এই প্ল্যানটার ভিত্তি হলো মিথ্যা। প্ল্যানটা দেখুন কতটা ফাস্ট আর ডেয়ারিং। প্রথমে একটা গাড়ি ডাকা, তারপর তুবার সাহায্য নিয়ে অজ্ঞান শাহরিয়ারকে সরানো, এরপর ড্রাইভারকে একটা বানানো গল্প বলা, সেখান থেকে শাহরিয়ারকে সোজা নিজের বাড়িতে নিয়ে যাওয়া, আর তারপর নিজের বাবা মায়ের সাথে যে ঝামেলাটা হবে সেটা সামলানো। মানে শাহরিয়ারকে বাঁচাতে গিয়ে রাইসা একের পর এক মিথ্যার জালে নিজেকে জড়িয়ে ফেলছে, যা তাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। মিথ্যার জালটা দেখুন, ড্রাইভারকে বলছে ও আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, অথচ সত্যিটা হলো সে একজন অপহৃত মানুষ। আবার বাবা মাকে গিয়ে বলছে ও আমার বয়ফ্রেন্ড। মানে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য রাইসা দুটো আলাদা গ্রুপের মানুষের জন্য দুটো পুরোপুরি আলাদা গল্প তৈরি করছে। এতে তার নিজের রিস্ক কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। তো এক বিপদ থেকে তো শাহরিয়াকে বের করে আনলো, কিন্তু বাড়িতে পৌঁছেই রাইসাকে পড়তে হলো আর এক কঠিন পরীক্ষার মুখে। এবার তার সামনে তার নিজের পরিবার। আর সেখানে সে যা করল তা একটা বোমা ফাটানোর মতোই। সরাসরি ঘোষণা করে দিল, সম্পর্কে আমার বিএফ হয়। মানে একজন আহত অচেনা ছেলেকে বাড়িতে আনার কারণ হিসেবে এই বানানো সম্পর্কটাকেই সে ঢাল হিসেবে ব্যবহার করল। স্বাভাবিকভাবেই তার বাবা মা তো একেবারে অবাক। তাদের মাথায় হাজারটা প্রশ্ন। ওকে হাসপাতালে নিচ্ছিস না কেন? ছেলেটা কোনো ক্রিমিনাল নয় তো? আশপাশের লোকেরা কি বলবে? আর ছেলেটার চেহারাটাও কেমন যেন অস্বস্তিকর। আর ঠিক এখানেই রাইসার মায়ের মুখ থেকে একটা কথা বেরোয় যা গল্পের মোড়কে আরও জটিল করে তোলে। তিনি বলছেন,
একটু না ভয়ঙ্কর কালো। এই একটা কথাতেই কিন্তু একটা গভীর কুসংস্কার বেরিয়ে আসে। এখানে শাহরিয়া আর একজন সাহায্যপ্রার্থী মানুষ থাকে না, তার পরিচয় হয়ে যায় শুধু তার গায়ের রং। তো শাহরিয়া তুবার বন্দিদশা থেকে শারীরিকভাবে মুক্তি পেল ঠিকই, কিন্তু যখন তার জ্ঞান ফিরল সে নিজেকে আবিষ্কার করল একদম নতুন আর খুব বিভ্রান্তিকর এক পরিস্থিতির মধ্যে। ভাবুন একবার, একটা অচেনা বিছানায় জ্ঞান ফিরেছে তার, আর জ্ঞান ফিরেই সে আতঙ্কিত। চাদর নোংরা হয়ে গেছে বলে ক্ষমা চাইছে, মেঝেতে নামার চেষ্টা করছে। তার এই রিয়াকশনটাই বলে দেয় যে সে কতটা অবহেলা আর দুর্ব্যবহার পেতে অভ্যস্ত। মানে সামান্য একটু যত্ন বা দয়াও সে সহজভাবে নিতে পারছে না। আর তখনই রাইসা তাকে সবটা খুলে বলে যে বাবা মাকে সে বলেছে শাহরিয়া তার বয়ফ্রেন্ড। আর এই কথাটা শোনার সাথে সাথেই শাহরিয়া বুঝতে পারে সে মুক্ত হলেও আসলে এক নতুন অদৃশ্য খাঁচায় আটকা পড়েছে। তার মুখের শেষ কথাগুলো শুনুন। বুঝেছি, এবারও আরেক ফাঁদে পড়লাম, এখন ওনারাও আমাকে ছাড়বে না। তার গলার স্বরে যে আতঙ্ক তা স্পষ্ট। সে বুঝতে পারছে সে একটা কারাগার থেকে বেরিয়ে আরেকটা কারাগারে এসে পড়েছে মাত্র। আর গল্পটাই এখানে আমাদের একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে শেষ হয়। শাহরিয়া কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি সে আরও অনেক বেশি জটিল একটা ফাঁদে পা দিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই তথাকথিত মুক্তির জন্য রাইসাকে শেষ পর্যন্ত কী মূল্য দিতে হবে?